দিনভর সংঘর্ষের পর অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে সেনাবাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রোববার বিকেল ৪টার দিকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় অন্তত ১০টি গাড়ি অভিযানে অংশ নেয়। সেনাবাহিনীর সদস্যরাও ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন এবং আশপাশের এলাকায় টহল জোরদার করেন। এর আগে দুপুর থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট সংলগ্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে। সংঘর্ষে রণক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হলে বিকেল ৩:৩০টার দিকে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার জন্য ৩১ আগস্ট বিকেল ৩টা থেকে ১ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট থেকে পূর্ব দক্ষিণ সীমান্ত পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ সময় উন্মুক্ত স্থানে সভা সমাবেশ, মিছিল, মিটিং, গণজমায়েত, হাতিয়ার বহন এবং ৫ জনের বেশি মানুষের একত্রিত হওয়া নিষিদ্ধ করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, দফায় দফায় সহিংসতা চললেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। তবে বিকেল ৪টার দিকে যৌথ বাহিনী আসার পর পরিস্থিতি অনেকটা শান্ত হয়। সংঘর্ষের সূত্রপাত শনিবার রাতে ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ভাড়া বাসার দারোয়ান প্রহার করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে তাদের সঙ্গে স্থানীয়দের মুখোমুখি সংঘর্ষ হয়। পরিস্থিতি এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রোববার তা আরও ভয়াবহ রূপ ধারণ করে। প্রায় ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২ শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ চালাতে থাকেন এবং স্থানীয়রা পাল্টা প্রতিরোধে নামে। উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা ব্যবহারের ঘটনা ঘটে। ফলে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে ছুটোছুটি করতে থাকে। এদিকে প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, সংঘর্ষের সময় ঘণ্টার পর ঘণ্টা ধরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হলেও আইনশৃঙ্খলা বাহিনী কার্যত নিষ্ক্রিয় ছিল। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি জটিল হয়ে ওঠায় সেনাবাহিনীকে নামাতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। একাধিক শিক্ষার্থী বলেন, ভাড়া বাসায় অবস্থান করা নারী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। শনিবার রাতের ঘটনাও তারই বহিঃপ্রকাশ। তারা দাবি করেন, এর সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে, অন্যথায় এ ধরনের সংঘর্ষ আবারও ঘটতে পারে।